Hello, good morning to all of you. Welcome to my channel Math Frenzy. Math Frenzy চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আগের দিন আমি ক্লাস 10 এর যে ম্যাথস ফাউন্ডেশনের ফ্রি ব্যাচ সেটা ক্লাস চালু করে দিয়েছি এবং সমস্ত ক্লাস আমি পরপর আপলোড করতে থাকছি। তো তোমরা এই ক্লাসগুলো যথাযথ নিয়মে যদি পরপর দেখতে থাকো তাহলে তোমরা খুবই লাভবান হবে। তো আসো একটুখানি দেখা যাক যে আমি কি ব্যাচ চালু করেছি। যারা তোমরা জয়েন করেছো তারা খুবই ভালো, তারা হয়তো জানো। আর যারা জয়েন করোনি, যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলে জয়েন করো এবং তুমি জানতে পারবে যে আমি এখানে একটা ডেডিকেটেড ফ্রিলি কোর্স করাচ্ছি এবং যেটা ইউটিউবে পুরোপুরিভাবেই ফ্রি থাকবে, ফ্রি অফ কস্ট, নো হিডেন চার্জেস। এখানে কোনো হিডেন চার্জেস নেওয়া হবে না, পুরো ফ্রি অফ কস্ট এখানে করানো হবে। তো চলো, যারা জানো না তাদের জন্য আর একবার আমি একটুখানি জানিয়ে দিই যে আমি কি করাতে চলেছি। দেখো, আমি একটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ চালু করেছি, যেটা ইউটিউবে তোমরা আমার চ্যানেলে গেলে কিন্তু পেয়ে যাবে। আমার চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস ফ্রেন্ডজি, ঠিক আছে? এইটা হচ্ছে আমার চ্যানেলের নাম। এখানে দেখো তুমি কি কি পাবে। যারা সিরিয়াসলি পড়াশোনা করতে চাও তাদের জন্য ফ্রি ব্যাচ। কারণ কি, দেখো তুমি যদি ফ্রি ব্যাচে পড়ো, পেইড ব্যাচে পড়ো, তোমাকে একই জিনিসই পড়ানো হবে, তোমাকে আলাদা এমন কোনো জিনিস পড়ানো হবে না, ঠিক আছে? তো এখানে অবশ্যই পেইড ব্যাচে তোমাকে কিছু এক্সট্রা জিনিসও শেখানো হবে, একদম গোড়ার থেকে আরো ভালো করে হয়তো পেইড ব্যাচে শেখানো হবে। কিন্তু ইউটিউবে তুমি সব থেকে কম খরচে, মানে কোনো খরচই নেই, যেহেতু এটা ফ্রি ব্যাচ, তুমি ফ্রিলি তুমি দেখো কি কি কন্টেন্ট পেতে পারো। তুমি এখানে ফ্যাকাল্টিস আমি পড়াবো, ঠিক আছে? তোমাদেরকে আমি অমৃত সরকার, আমি তোমাদেরকে পড়াবো। প্রত্যেকটা ক্লাসের ক্লাস পিডিএফ তোমরা পাবে, পিএনজি ক্লাস পিএনজি, যেটা আমি এখানে বোর্ডে পড়াবো লেখা, সেটা তোমরা পাবে। আর প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টার হবে। এই ক্লাসটা 1 ঘন্টা হতে পারে, আবার 30 মিনিটের হতে পারে দুটো ক্লাস, ঠিক আছে? কারণ কি, 1 ঘন্টার ক্লাস অনেকটা লম্বা হয়ে যায়। যখন লাইভ হবে আমাদের চ্যানেলে, যখন লাইভ হবে তখন আমরা 1 ঘন্টার ক্লাস সেশন আমরা নেবো আরামসে, ঠিক আছে? তো উইকলি ডাউটের একটা ক্লাস আমি রাখবো, যেখানে তোমরা নিজেদের ডাউট ক্লিয়ার করার জন্য একটা সুযোগ পাবে, যেটাও অলরেডি একটা লাইভ সেশনের মাধ্যমেই হবে। এখনো পর্যন্ত ইউটিউবে এখন আমি কোনো লাইভ করিনি। যখন আমি লাইভ সেশন করব তোমাদের সকলকে আমি নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা সকলে, ঠিক আছে? যেহেতু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো। তাহলে আগের দিন বসে দেখি এক্সারসাইজ 1.3-এর 1 থেকে 5 দাগের অঙ্কগুলো আমরা আগের ভিডিওতে করে ফেলেছি। যারা এই ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটা লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে কিন্তু দেখে নেবে, ঠিক আছে? গিয়ে একটুখানি প্লিজ দেখে নেবে, কারণ কি পুরোনো ভিডিও না দেখে তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে হয়তো অনেক কিছু তুমি মিস করে যেতে পারো। চলো শুরু করছি। আজকে কষে দেখি 1.3-এর 6 দাগ থেকে। দেখো কি বলছে, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তুমি জানো আমরা ছোটবেলায় এরকম লিখতাম, একক, দশক, শতক বলে লিখতাম। তো বলছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের থেকে 3 কম। তাহলে মনে করো এককের ঘরের অঙ্ক যদি আমি এক্স ধরে নিই, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? x-3, তাই না? তাহলে আমি এখানে লিখবো, ধরি, এখানে লিখবো ধরি এককের ঘরের, এককের ঘরের অঙ্কটি হলো এক্স। তাহলে কি বলতে পারবে? অতএব দশকের, দশকের ঘরের অঙ্কটি কত হবে? তুমি বলতে পারবে যে x-3, কারণ যেহেতু এটা 3 কম, ঠিক আছে? তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটি হবে, দেখো ছোটবেলায় যদি তুমি এরকম লিখতে একক দশক, যদি এরকম 25 লিখতে, তাহলে 25 মানে এরকম বোঝাতো যে 2 × 10। কারণ কি, দশকের ঘর মানে কি 10 দিয়ে গুণ, দশকের ঘরে যে সংখ্যাটা থাকে তাকে 10 দিয়ে গুণ করতে হয়। আর পাঁচে এককের ঘরে যার যাই থাকুক না কেন তাকে 1 দিয়ে গুণ করতে হয়, তাই না? তাহলে এটা হয়ে যেত 20, এটা হয়ে যেত 5, তাহলে তুমি বলতে 25। ঠিক একইভাবে
আমি তাহলে বলবো সংখ্যাটা কি, তাহলে দশকের ঘরের সংখ্যাটা কি এইটা, এটাকে আমরা গুণ করব 10 দিয়ে। আর এককের ঘরের সংখ্যাটা কি, 1 দিয়ে গুণ করবো, তাহলে x অক্ষে x, তাহলে 10 দিয়ে গুণ করলে ভিতরে হয়ে গেল 10x - 30 প্লাস x, তাহলে আলটিমেটলি দাঁড়ালো 11x - 30। ঠিক আছে, এবার একটুখানি ভালো করে খেয়াল করে পরের লাইন কি বলছে, বলছে সংখ্যাটি থেকে যদি উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে অঙ্ক দুটো কি কি, x আর x - 3, এই দুটো তো আমরা জানি, x আর x - 3 এটা দুটো হচ্ছে অঙ্ক। তাহলে আমরা যদি অঙ্ক দুটির গুণফল বার করি, তাহলে তুমি লিখো যে অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটির গুণফল কি কি হবে, তাহলে বলবে যে x ইন্টু x - 3, তাহলে হয়ে যাবে x² - 3x। তাহলে সংখ্যাটা হচ্ছে এটা আর অঙ্ক দুটির গুণফল হচ্ছে এটা, তাহলে এটার থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে নাকি বিয়োগফল হয় কত, 15। তাহলে আমি প্রশ্ন মতে কি বলতে পারি, প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে আমরা বলতে পারি যে 11x - 30 মাইনাস x², দেখো যে মাইনাস ঢুকছে চিহ্ন সবার চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 15। তাহলে তুমি বলবে x² কে এই পাশে দিয়ে দাও, তাহলে হয়ে গেল প্লাস x², 11 আর 3 কত হয় 14, তাহলে এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে -14x, আর 30 কে এই পাশে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে +45 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো 45 কে আমরা কিভাবে ভাঙতে পারি, তুমি জানো যে 45 কে আমরা ভাঙতে পারি 5 নং 45, আর 5 আর 9 যোগ করলে কত হয়ে যায় 14। তাহলে আমি এরকম বলতে পারি যে x² - 5x - 9x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। আর এখানে বলতে পারি x কমন নিলে পড়ে থাকবে x - 5, আর এদিকে -9 কমন নিলে পড়ে থাকবে x - 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো যে x - 5 ইন্টু x - 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দুটো মান পাবো, দেখো আমরা এখান থেকে x এর দুটো মান পাবো, একটা পাবো x - 9 ইজ ইকুয়াল টু 0, আর একটা পাবো x - 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর দুটো মান পাবো, x ইজ ইকুয়াল টু +9, আর এই পাশে x ইজ ইকুয়াল টু +5। তাহলে এককের ঘরের সংখ্যাটা কি কি হতে পারে, হয় 9 হতে পারে, নয় 5 হতে পারে। তাহলে এখানে অ্যান্সার লিখবে অতএব এককের ঘরের সংখ্যাটি হবে x ইজ ইকুয়াল টু, সংখ্যাটি হবে 5 অথবা 9, এরকম লেখো, সংখ্যাটি হবে 5 বা 9। বোঝা গেছে, চলে আসি পরের অঙ্কে। দেখো পরের অঙ্কটায় কি বলছে, পরের অঙ্কটায় বলছে যে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটো নল আছে। তাহলে মনে করো এরকম একটা চৌবাচ্চা আমি এঁকে নিলাম, এখানে দুটো নল আছে, এই একটা নল, এই একটা নল। এই নল দুটো দিয়ে জল ভরতে টাইম লাগে 11/9। তাহলে জল যদি তুমি নল দুটো দিয়ে ভরো, ভেতরে ভেতরে যদি জল ভরো তাহলে টাইম লাগে 11/9 মিনিট, 11/9 মিনিট। খুব ভালো কথা, যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপরটির থেকে 5 মিনিট সময় বেশি নেয়, 5 মিনিট বেশি সময় নেয়, তাই না? তাহলে দেখো ধরি x মিনিটে একটি নল পূরণ করে 1 অংশ। কারণ কি মনে রাখবে, সম্পূর্ণ চৌবাচ্চা বা সম্পূর্ণ কোনো কিছু অংশ যদি ধরা হয় সেটা 1 অংশ হয়। তাহলে তুমি বলবে যে 1 মিনিটে একটি নল পূরণ করে 1/x অংশ। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে যেহেতু ওটা কয় মিনিট বেশি লাগে, 5 মিনিট বেশি নেয় দ্বিতীয় নলটা, তাই না, পূরণ করতে। তাহলে আমি ধরবো যে x+5 মিনিটে অপর নল পূরণ করে 1 অংশ। তাহলে
1 মিনিটে অপর নল পূরণ করে 1/x+5 অংশ। কারেক্ট? ঠিক আছে, তাহলে এবার বলো এরা দুজনে যদি একসাথে করে তাহলে এক এক মিনিটেই করবে, তাই না? তাহলে 1 মিনিটে দুটি নল, কি লিখবা? 1 মিনিটে দুটি নল একসাথে একসাথে পূরণ করে, তাহলে তুমি বলবে যে 1/x প্লাস 1/x+5 অংশ, হ্যাঁ কি না? এত অংশ, তাই তো? তাহলে এদের টাইম লাগে কত? একসাথে পূরণ করতে কত টাইম লাগে? 11 পূর্ণ 1 মিনিট, তাই না? তাহলে আমাকে দেখতে হবে তো যে 11 পূর্ণ 1 মিনিটে দুটি নল একসাথে পূরণ করে কত অংশ। তাহলে 11 পূর্ণ 1/9 ইন্টু 1/x প্লাস 1/x+5, এত অংশ হয়ে গেল। তাহলে ভালো করে দেখো যে 11 পূর্ণ 1/9 মিনিটে এই জায়গাটা ভালো করে দেখো, দুটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যায়, তাই না? তার মানে চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যাওয়ার মানে কি? তার মানে পুরো এক অংশ চৌবাচ্চা ভর্তি হয়ে যায়, এই চৌবাচ্চাটা পুরোটাই ভর্তি হয়ে যায়, অর্থাৎ কি এই এক অংশ ভর্তি হয়ে যায়। অর্থাৎ এই যে যেটা আমরা পেলাম এই অংশটা মানে কি এক অংশের সমান, তাই না? তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? 11 পূর্ণ 1/9 ইন্টু 1/x প্লাস 1/x+5 ইজ ইকুয়াল টু 1 বলতে পারি। তাহলে দেখো এটা গুণ করলে কত হবে? 9 11 99 ইন্টু 1, তাহলে কত হবে? 100/9। আর 100/9 কে ওপাশে পাঠিয়ে দাও, তাহলে 9/100 হয়ে যাবে। তাহলে এ পাশে হয়ে গেল দেখো 9/100, উল্টে গেল। আর এখানে নিচে লসাগু করো, লসাগু করার শর্টকাট নিয়ম, এই ভগ্নাংশের যোগবিয়োগ করার শর্টকাট নিয়ম হচ্ছে এই কোনাকুনি গুণ করে দাও, সব থেকে সুবিধা। তাহলে এই কোনাকুনি গুণ করে দিলে এই পাশে হয়ে যাবে x+5 প্লাস এ পাশে হয়ে যাবে x। তাহলে আমরা কি বলতে পারবো যে উপরে হয়ে যাচ্ছে 2x+5, নিচে হয়ে যাচ্ছে x² প্লাস 5x ইজ ইকুয়াল টু 9/100। তাহলে আবার ক্রস মাল্টিপ্লিকেশন করব, 9 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে বলো? 9x² প্লাস 5 9 45x ইজ ইকুয়াল টু এই পাশে গুণ করলে হয়ে যাবে 200x প্লাস 500, 200x প্লাস 500। তাহলে এবার সবগুলোকে এক জায়গায় নিয়ে আসি, তাহলে 9x², 200x কে এই পাশে নিয়ে আসলে কত হয়ে যাবে বলো? হয়ে যাবে কত? 155x, আর এদিকে হয়ে যাবে -500 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদেরকে বানাতে হবে কত? 155 বানাতে হবে, আর 5 নং 45, অর্থাৎ 4500 কে ভেঙে আমাদেরকে এমন দুটো সংখ্যা বার করতে হবে যাদেরকে যোগ করলে কত হয়? 155 হয়, তাই না? অর্থাৎ 4500 কে আমরা কিন্তু এখানে উৎপাদকে ভেঙে দেখি কত হয়। তাহলে 5 দিয়ে করো 5 নং 45, 3 দিয়ে করলে 3 তিরিক্ষে 9, 3 দিয়ে করলে 3 একশো 300, 2 দিয়ে করলে 50 দুগুণী, আবার 2 দিয়ে করলে 25 দুগুণী, 5 দিয়ে করলে 5, তাই না? তাহলে 5 5 কত হলো? 25। আর এদিকে নাও 2 দুগুণী 4, 4 5 20, আর হচ্ছে 3 দিকে 9, 9 দুগুণ কত? 180। তাহলে 180 থেকে যদি 25 বিয়োগ করো তাহলে কত পড়ে থাকছে? 155। তাহলে পেয়ে গেলাম, তাহলে আমরা বলবো যে 9x² মাইনাস 180 x প্লাস 25x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 9x যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে x মাইনাস 20, প্লাস যদি আমি এখান থেকে 25 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে পেয়ে যাব x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, আর একটা পাবো যে 9x প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। তাহলে x সমান সমান পেয়ে যাব প্লাস 20, আর এদিকে পেয়ে যাব x সমান সমান -25/9। কিন্তু মাইনাস গ্রান্টেড হবে না, কারণ কি? এটা একটা সময়, সময় কখনো নেগেটিভ হয় না, তাই না? সময় নেগেটিভ হয় না। তাহলে তুমি লিখবে যে
একটি নল 20 মিনিটে পূরণ করে ও অপর নল 20 + 5, কারণ ওটা x+5 ছিল তো না, তাহলে 25 মিনিটে পূরণ করে। ঠিক আছে, চলে আসবো পরের অঙ্কে। দেখো এই অঙ্কটা আর আগের অঙ্কটা পুরো একই রকমের অঙ্ক। ঠিক আছে, বলছে পূর্ণা এবং পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করতে পারে। যদি আলাদা আলাদাভাবে কাজ করে তাহলে যে সময় লাগবে পীযূষের 6 দিন বেশি লাগবে। তার মানে পূর্ণার যে টাইম লাগবে পীযূষের তার থেকে 6 দিন বেশি লাগবে। তাহলে পূর্ণা বা পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে দেখি। তাহলে ধরি মোট কাজ এক অংশ, কারণ কি এক অংশই থাকে, এটা ধরতেও পারো না ধরলেও হয়। মোট কাজকে সবসময় এক অংশই ধরা হয়। ঠিক আছে, তাহলে বলছে যে পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে দেখি। তাহলে লেখো যে পর্ণা x দিনে করে এক অংশ কাজ। তাহলে ও যদি x দিনে এক অংশ কাজ করে তাহলে পর্ণা একদিনে করবে 1/x অংশ কাজ। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে পর্ণা যদি এটা করে, পীযূষ কি করে? পীযূষ ওর থেকে 6 দিন বেশি নেয়। পীযূষ ওর থেকে 6 দিন বেশি নেয়। পীযূষ x+6 দিনে করে এক অংশ কাজ। তাহলে পীযূষ একদিনে করে 1/x+6 অংশ কাজ। ক্লিয়ার? এবার এরা দুজন যদি একসঙ্গে করে, তাই না, তাহলে তুমি বলবে পর্ণা ও পীযূষ একসাথে একদিনে করে কত অংশ কাজ করে বলো? একসাথে একদিনে করে কত? 1+x+1/x+6 অংশ কাজ। এত অংশ কাজ। ঠিক আছে, তাহলে পর্ণা ও পীযূষ একসাথে কতদিন লাগে এদের বলো? 4 দিনে সম্পন্ন করে, তাই না? তাহলে 4 দিনের হিসাবটা বার করি। 4 দিনে করে তাহলে 4 × 1+x+1/x+6, পুরো আগের অঙ্কটার মতন। তাহলে তুমি বলবে যে এই যে কাজটা করলো এটাই তো এক অংশ কাজ না, এটাই তো পুরো কাজ। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি যে প্রশ্ন মতে 4 × 1/x+1/x+6 ইজ ইকুয়াল টু 1। তাহলে 4টাকে ওপাশে দিয়ে দিলে কিন্তু বাই হয়ে যাবে, তাই না? তাহলে কোনাকুনি এই পাশে লসাগু করে গুণ করে দাও। তাহলে গুণ করে দিলে কত হয়ে গেল? x+6 + x ইজ ইকুয়াল টু 1/4। তাহলে এই পাশে কত হয়ে গেল বলো? 2x + 6, আর নিচে হয়ে গেল বলো x² + 6x বাই 1/4। তারপরে কি করবে? ক্যালকুলেশন এগিয়ে যাও। তাহলে এদিকে হয়ে গেল x² + 6x, কোনাকুনি গুণ করছি কিন্তু, আর এদিকে হয়ে গেল 4 দুগুণি 8 + 4 ছক 24। এবার বলো তুমি এদিকে সব নিয়ে চলে আসো। তাহলে x² প্লাস এটাকে নিয়ে আসলে এই পাশে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো 8কে এই পাশে নিয়ে আসলে -8x, তাহলে থাকবে 2x, আর এটা হয়ে যাবে -24। তাহলে বলো কিভাবে বানাবে? 24কে কিভাবে ভাঙবে? তুমি বলতে পারো যে 24কে আমরা এইভাবে ভাঙতে পারি, 4 ছক 24। 24কে কিভাবে ভাঙতে পারি? 4 ছক 24, 4 আর 6 বিয়োগ করলে কত থাকবে? 2 থাকবে না? তাহলে তুমি বলবে যে x² - 6x + 4x - 24 ইজ ইকুয়াল টু 0।
তাহলে এক্স কমন নিলে পড়ে থাকবে এক্স মাইনাস সিক্স প্লাস ফোর কমন নিলে পড়ে থাকবে এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। তারপরের লাইনে আসো, তাহলে এক্স এর আমরা দুটো মান পেয়ে যাব, একটা পেয়ে যাব এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, আর একটা পেয়ে যাব এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে প্লাস ছয় আর এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে প্লাস চার। তাহলে পর্ণা যদি একাকী কাজটি সম্পন্ন করতে পারে, তাহলে একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে? তাহলে পর্ণা একাকী কতদিনে কাজ সম্পন্ন করতে পারবে? আচ্ছা দেখো, এই জায়গাটা একটুখানি মিস্টেক হয়েছে, এই জায়গাটা কত হবে? এক্স প্লাস ফোর হবে, এক্স প্লাস ফোর, তাহলে এটা হয়ে যাবে মাইনাস চার। তাহলে এই মাইনাস তো গ্র্যান্টেড হবে না, কারণ কি দিন মাইনাসে গ্র্যান্টেড কাউন্ট হয় না, তাহলে দিন সবসময় পজিটিভ হয়। তাহলে তুমি বলবে পর্ণা, পূর্ণা হয়ে যাচ্ছে বারবার, সো এটা কি হবে? পর্ণা। অতএব পর্ণা 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে, সম্পন্ন করতে পারবে। চলে আসো পরের অঙ্কে, দেখো পরের অঙ্কে কি বলছে। পরের অঙ্কটা বলছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায়। 30 টাকায় আরো 3টি কলম পাওয়া যায়। তাহলে কলমের মূল্য প্রতি ডজনে যদি 6 টাকা কমে, তাহলে আমি ধরি এক্স টাকায় 12টি কলম পাওয়া যায়, অর্থাৎ 12টি মানে কি 1 ডজন, তাই না? তার মানে 1 ডজন কলম তো আমি এক্স ধরে নিলাম, 12টি কলম পাওয়া যায়। তাহলে এক্স টাকা যদি 12টি কলম পাওয়া যায়, তাহলে তুমি বলবে 1 টাকায় কটা কলম পাওয়া যায়? তুমি বলবে 12/x কলম পাওয়া যায়, হ্যাঁ কি না? 12 টাকায় x কলম পাওয়া যায়। তাহলে তুমি বলবে 30 টাকায় কটি কলম পাওয়া যায়? 30 টাকায় পাওয়া যায়, তাহলে 30 ইন্টু 12/x, এতটি কলম পাওয়া যায়। ঠিক আছে, এখানে গুণটা করলাম না, কারণ পরে কাটাকুটি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তাহলে যদি বলছে ডজনে যদি 6 টাকা কম হতো, তাহলে আমরা 6 টাকা কম করে ধরি। তাহলে ধরি যে এক্স মাইনাস 6 টাকায় 12টি কলম পাওয়া যায়। এখানে লেখো আবার, এইভাবে লেখো যে আবার। তাহলে এক্স মাইনাস 6 টাকায় কটা কলম পাওয়া যায়? 12টি কলম পাওয়া যায়। তাহলে 1 টাকায় 12/x মাইনাস 6টি কলম পাওয়া যায়। একদম ঠিক। তাই যদি হয়, তাহলে বলবে যে 30 টাকার হিসাব করে দেখি। 30 টাকায় 30 ইন্টু 12/x মাইনাস 6 এতটি কলম পাওয়া যায়। এবার বলছে যে তাহলে যদি দাম কম হতো না 6 টাকা, তাহলে 3টি কলম বেশি পাওয়া যেত। কটি কলম বেশি পাওয়া যেত? 3টি কলম। দেখো, যদি x টাকা করে দাম হতো, তাহলে এতগুলো কলম পাওয়া যেত। যদি x মানে 6 টাকা করে দাম হতো, তাহলে এতগুলো কম কলম পাওয়া যেত। তাহলে এটার থেকে নাকি এটা বিয়োগ করলে 3টে কলম বেশি পাওয়া যায়, তাই না? তাহলে আমরা এখানে বলবো যে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? যে 30 ইন্টু 12, তাহলে একবারে গুণ করে দাও, 3 বারং 36, মানে 360 ইন্টু এক্স মাইনাস 6 মাইনাস এ পাশেও হয়ে যাবে 360/x। এই জায়গাটা গুণ করে দিচ্ছি, ঠিক আছে, রাখলাম না। তাই এটা হয়ে যাবে কটা? 3টে। তাহলে লসাগু করার নিয়ম কি? আমি বললাম এই দুটোকে গুণ করে দাও, তাহলে লসাগু হয়ে যাবে। আর এই ধরনের বিয়োগ করার নিয়ম কি? কোনাকুনি গুণ করবে। তাহলে কোনাকুনি গুণ করলে হয়ে যাবে, দেখো 360x, আর মাইনাস দিয়ে যখন ঢুকছে তখন সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস 360x, আর এদিকে মাইনাসে মাইনাসে প্লাস 360 ইন্টু 6, 360 ইন্টু 6, তাহলে 0, 6 4 6 তোমার 3, 318 আর 3 21 হয়েছে, ইজ ইকুয়াল টু 3। তাহলে দেখো এইটা আর এটা কেটে গেল,
তাহলে কোনাকুনি গুণ করে দিলে কি পড়ে থাকছে যে 3x² মাইনাস 3 6 18 x মাইনাস 2160 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে সবার থেকে তুমি 3 কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে দেখো x² মাইনাস 6x মাইনাস 3 7 21 আর 3 দুগুনি কত 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার বলো 72 অর্থাৎ 720কে কিভাবে তুমি ভাঙবে। তাহলে 720কে যদি আমি একটুখানি এই পাশে ভেঙে নিই, তাহলে 2 দিয়েই করি একবারে, তাহলে তুমি বলবে যে 36 দুগুনি 72, আবার যদি 2 দিয়ে করো তাহলে হয়ে যাবে 18 দুগুনি 36, আবার 2 দিয়ে করলে 90, আবার 2 দিয়ে করলে হয়ে যাবে 45, 5 দিয়ে করলে 5 নং 45, আর 9 দিয়ে করলে 3 তিরিক্ষে 9। তাহলে আমাদের বানাতে হবে কত 6 বানাতে হবে না। তো 6 কিভাবে বানাবে, দেখো 6 বানাচ্ছি কিভাবে, এদিকে ভালো করে দেখো যে 5-এর সঙ্গে দেখো 3 5 কত বলো, 3 5 15, 15 দুগুনি কত হয়ে গেল 30 হয়ে গেল। আর এদিকে দেখো তো 2 দুগুনি 4, 4 দুগুনি 8, আর হচ্ছে না এইভাবে হচ্ছে না, তাহলে কত বানাবে বলো। তাহলে দেখো তো এদিকে হলো 30 আর এদিকে হচ্ছে 8 হলো, আর এদিকে 3 নিয়ে নাও। ঠিক আছে, তাহলে 3 8 24, তাহলে 24 আর 30 এই দুটোতে আমরা ভাঙতে পারছি। ঠিক আছে, 24 আর 30 এই দুটো আবার বিয়োগ করলে দেখো কত হয় 6 হয়। তাহলে তুমি বলতে পারছো যে x² মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি x কমন নিই তাহলে পড়ে থাকবে x মাইনাস 30, আর এখান থেকে যদি 24 কমন নিই তাহলে এখানেও পড়ে থাকবে x মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 30 ইন্টু x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে x এর দুটো মান পাবো, একটা পাবো x মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0, আর একটা পাবো x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x সমান সমান পেয়ে যাব প্লাস 30, আর এখান থেকে x সমান সমান পেয়ে যাব মাইনাস 24। তাহলে মাইনাসটা গ্র্যান্টেড হবে না, কারণ কি এটা হচ্ছে ঋণাত্মক, তাই না, নেগেটিভ। তাহলে আমি বলবো যে কমার পূর্বে প্রতি ডজন মূল্যের দাম কত ছিল, তাহলে অতএব প্রতি ডজন কলমের দাম ছিল 30 টাকা। বোঝা গেছে।